به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हम नाचीज़ बंदों की
بندوں کی معصوم دعا سن لے تو ہم کو بچا یا رب تو ہم کو بچا یا رب دنیا کی مصیبت سے آباد ہمیں کر دے اس دین کی دولت سے آباد ہمیں کر دے اس دین کی دولت سے کر شوق عطا ہم کو کر شوق عطا ہم کو قرآن کی خدمت کا تا دیر سروں پہ رہے سایہ تیری رحمت کا تا دیر سروں پہ رہے سایہ تیری رحمت کا قرآن کی دولت سے سینوں کو منور کر یا رب ہمیں دنیا میں اپنے قوم کا رہبر کر یا رب ہمیں دنیا میں اپنے قوم کا رہبر کر ہم ناچیز بندوں کی معصوم دعا سن لے اے پالنے والے تو اے پالنے والے تو ہم سب کی صدا سن لے ہم ناچیز بندوں کی معصوم دعا سن لے সকলে বলেন আল্লাহুম্মা আমিন সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে ধৈর্য সহকারে বসার এবং কোরআন ও হাদিসের অনুকূলে আলোচনা করার তৌফিক দান করলেন এবং আশাবাদী শেষ পর্যন্ত আমাদেরকে শোনার তৌফিক দান করবেন আমরা সকলে সেই আল্লাহর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ভাই মাইক ঠিক করো আমরা মুখে বলি সব শুরু থেকে তোমার মাইকের এই ডিস্টার্ব দোকান ভরা ঔষধ ঔষধের কাজ জানে না ফার্মেসি ভর্তি ওষুধ কিন্তু কোনটা হাজার ওষুধ আর কোনটা বমির ওষুধ এটা জানে না তখন বমির ওষুধ চাই যে পায়খানার ওষুধ আল্লাহ আমাদের হেফাজত করুক সকলে বলেন শতকোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল মদিনায় আমাদের মতো গুনাহগার উম্মতির পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুরুদ ও সালামের ধারা বর্ষিত করুন আর নিবেদিত হোক সকলে বলেন আল্লাহুম্মা আমিন আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে বসে আছেন এটাই ভালো লাগছে এই রাত প্রায় 1টা বাজে এত গভীর রাত পর্যন্ত জলসা দেওয়াই উচিত না ফজরের নামাজগুলো সবকে কোথায় যাবে আল্লাহ ছাড়া কেউ জানে তারপরে যে এতজন বসে আছেন খাওয়ার জন্য বসে আছেন না শোনার জন্য বসে আছেন বাবাজি জি এর নাম ঈমান খাওয়া কার ঘরে হয় না যারা বসে আছেন সবাইকে আল্লাহর শুকর আল্লাহ 3 বেলা খাওয়ায় আলহামদুলিল্লাহ পড়ে তো আজকে আপনারা খাওয়ার জন্য বসে নেই কিছু নেওয়ার জন্য কিছু শোনার জন্য বসে আছেন এটা কি নাম হ্যাঁ নুরুল মুখিয়া কত আছে 5000
5000। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, জানে বলে বরকত দান করুক, সকলে বলেন আমিন। মাদ্রাসার এতিম বাচ্চাদের জন্য 5000 টাকা নগদ ক্যাশ দিয়েছেন, তার জন্য আমরা সকলে দোয়া করি, আল্লাহ তার সমস্ত পেরেশানি, বিপদ আপদ, মুসিবত থেকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। মাদ্রাসার ছেলেদের বিষয়ে দুটি কয়েক কথা বলবো, পুরো 2টো বাজবে, দোয়া করবো ইনশাল্লাহ। তবে যদি আপনারা একটু ধৈর্য সহকারে বসেন তো আরেকটু সময় এক্সেস করতে পারি। আর যদি আপনাদের দেখেছি রাত গভীর, ঠান্ডাও অনেক, কষ্ট হয়, তাহলে আপনাদের ধৈর্য সহকারে আমি সেই দিকে চিন্তা করব, ধৈর্য দেখে। তো আপাতত 2টো পর্যন্ত আপনাদের দরবারে আছি, কিছু কথা বলবো। সকলের হাতে দান করেছেন, আর আমিও দূর থেকে এসেছি মুসাফির, আপনাদের পকেট মারি করবো লাস্টে। পকেট মারি বোঝেন? হ্যাঁ, পকেট মারি। ওই ট্রেনে উঠে, বাসে উঠে পকেট থেকে মোবাইল হাওয়া, টাকা হাওয়া, এটাকে আপনাদের ঝাড়খণ্ডে কি বলে? পকেট মারি বলে। ওইটা আমিও লাস্টে করবো। যদি আপনাদের পকেটে কিছু থাকে তো ইনশাল্লাহ দিয়ে যাবো, ইনশাল্লাহ বলেন। সবার হাতে দিয়েছেন, আমাকেও ফেরাবেন না। আর আমার মা বোনরা তো বহু বসে আছেন, মায়েরা জীবনে ফেরায় না, আমরা ফেরাই, তো মায়েরা কি করে? ফেরায় না। পুরুষেরা সকালবেলা যদি দোকান খোলে আর দোকানে যদি ভিখারি আসে, বেনামিতে এক মা 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক, আর মায়ের হায়াতে দারাজ করুক, সকলে বলেন আমিন। পুরুষরা সকালবেলা দোকান খোলে আর ভিখারি যদি যায় দোকানে, এখনো একটাও কাস্টমার আসেনি, প্রথম কাস্টমার ভিখারি গিয়ে হাত পেতেছে, ভাই 5টা টাকা দাও। ও বলবে আসসালামু আলাইকুম, নমস্কার, সবে মাত্র খুললাম, বউনি হয়নি, কিছু পরে আসো। এটা ওর শিরকি আকীদা, যে দোকান খুললে বিক্রি যদি না হয় তো ভিখারিকে দিতে নেই, এটা অনেকে মনে করে, খবরদার, ইমান চলে যাবে। আর আমার মায়েদের ঘরে সকালে যদি ভিখারি যায়, দুপুরে যাক, বিকালে যাক, সন্ধ্যায় যাক, রাতে যাক, জীবনে না দিয়ে ফেরায় না, আলহামদুলিল্লাহ করে। ওর বর তো ওকে টাকাই দেয় না, ওর হাজব্যান্ডের স্বামী সব জায়গায় টাকা দেবে, বউ চাইলে টাকা পায়। তারপরেও বেচারি বাপের বাড়ি থেকে যেটুকু পায়, ডিম বিক্রি করা টাকা, মুরগি বিক্রি করা টাকা, ধান বিক্রি করা টাকা, চাল বিক্রি করা টাকা, যেটুকু পায়, ভিখারিরা গেলে আল্লাহর শুকর, মায়েদের অন্তর তো খুব নরম, ওরা টাকা যদি থাকে তো দিয়ে মন রাখে, যদি কিছু না থাকে অন্তত এক বাটি চাল দিয়েও তার মন রাখে, আলহামদুলিল্লাহ বলে, কিন্তু না দিয়ে ফেরায়। এইটা হলো আমাদের মায়েদের বৈশিষ্ট্য। বেশিরভাগ বাড়িতে দেখেছি স্বামীরা বেনামাজি আর স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ছে, বেশিরভাগ বাড়িতে। রহম যদি আসে, দয়া যদি আসে, তো আমার মায়েদের জন্যই আসছে, আলহামদুলিল্লাহ বলে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, মারইয়াম আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এ হান্না, মারইয়ামের মাকে ডেকে বলছে, ও হান্না, তোমার মেয়ের মতো পৃথিবীর কোন পুরুষ জাতি হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। নারী জাতিকে আল্লাহ মূল্যায়ন করেছেন, নারী জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। নারী জাতি আমাদের মা, কারো বোন, কারোর দিদি। নারীর কতগুলো স্তর আল্লাহ নবী দিয়েছেন, সুবহানাল্লাহ। সন্তানের মা হলে জান্নাতি, স্বামীর সতী সাধবী স্ত্রী হলে জান্নাতি, সুবহানাল্লাহ। কতগুলো জায়গা তাদের জান্নাতে যাওয়ার। আমার আল্লাহ রাসূল এই জন্য বলেছেন, লা তাসুব্বুন নিসা, খবরদার কোন মহিলাকে গালাগালি দেবে না। তোমার নাম কি? বহুদা। তোমার মায়ের নাম? আল্লাহ তোমার মায়ের হায়াত দারাজ করুন। মায়ের জন্য বাচ্চাটা দোয়া চেয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আব্বা মায়ের হাত ওল জোড়া করে রেখে দিয়ে সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, পৃথিবীতে নারীর সম্মান দিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে যুগে নারীর কোনো মর্যাদা ছিল না, আমার রাসূল এসে নারীকে মর্যাদার শীর্ষ জায়গায় উত্তীর্ণ করেছেন, সুবহানাল্লাহ। একটা পুরুষ যদি মারা যেত, এক স্বামী যদি মারা যেত, ওই স্বামীর চিতাতে তার স্ত্রীকে জ্বালিয়ে দেওয়া হতো। এই ছিল সেই বর্বর যুগের রীতিনীতি, জাহিলি যুগের মূর্খতা।
তাদের কালচার। আমার রাসূল আসলেন, হালাফুল ফুজুল নামে সংগঠন করলেন। 25 বছর রাসূলুল্লাহর বয়স, বিশাল সংগঠন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতীদাহ কথাকে দুনিয়া থেকে ঘুচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমরা ইতিহাসে পড়েছি যে সতীদাহ কথা নাকি রাজা রামমোহন রায় দূর করেছেন, নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে গেছে। না, এর 1000 বছর আগে আমাদের নবী, করুণার নবী, রহমতের নবী, নারী জাতির সম্মান ছিল না। সেই অসম্মানীয় নারী জাতিকে রাসূলুল্লাহ টেনে এনে সম্মানের জায়গায় বসিয়েছেন। সুবহানাল্লাহ। কোনো সম্মান ছিল না নারী। এই জন্য নারী জাতির তুলনা হয় না, নারী জাতির তুলনা হয় না। বেশিরভাগ জায়গায় দেখবেন পুরুষের চেয়ে নারীরা বেশি জলসায় থাকে।